Hey guys, welcome back to my channel. Welcome back to Deba's vlog. তো আজকের ব্লগটা হচ্ছে এদিন ছিল রবিবার, আর আমি একটু পরে এডিট করছি। এই জন্য রবিবার ছিল হচ্ছে 2nd of June, মানে কলকাতার ভোটের পরের দিনই। তো আমার বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসছিলো, ওই জন্য আমি রেডি হয়েছি। তো এত গরমে আমি অবভিয়াসলি ঘরের মেকআপের মধ্যে তো আর মেকআপ আর্টিস্টের মতন ওয়াটারপ্রুফ মেকআপ নেই, প্রচণ্ড গরম ছিল। তো আমি হচ্ছে নন এসি রুমটায় সাজগোজ করছিলাম, ওই জন্য মুখের অবস্থাটা এরকম ছিল। তো দুটো শাড়ি, আর আমি ভীষণ ভীষণ থ্যাঙ্কস জানাতে চাই আমার বৌদিকে, যে আমাকে এই দিনে সাহায্য করেছিল আমি কি শাড়ি পরবো, ইভেন শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজটাও কী হবে, ইভেন যে জুয়েলারিগুলো আমি পরেছি সেই জুয়েলারিগুলো বৌদির, মানে বলতে গেলে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, জুয়েলারি সমস্ত কিছুই বৌদির। কারণ আমি যেগুলো দেখেছিলাম বৌদি বলছে না এগুলো ভালো লাগবে না, বৌদি নিজে থেকে আমাকে এতটা ভালোবেসে বৌদির জিনিসগুলো দিয়ে আমাকে এই দিন সাজতে বলেছিল, এবং আমি সেজেছিলাম, শাড়িটা পরেছিলাম। তার জন্য ভীষণ ভীষণ থ্যাঙ্কস জানাতে চাই বৌদিকে। তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে, কারণ আমার স্কিনটা রিসেন্টলি প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গেছে, তাই জন্য প্রথমে একটুখানি আমি যে ময়শ্চারাইজার ক্রিম মাখি সেটাই আমি মেখে নিলাম, কারণ নাহলে মেকআপ বসবে না। আর এলিটিনে এটা গ্লোয়িং ফাউন্ডেশন, একদম হালকার মধ্যে, আর এটা প্রাইসও একদম উইদিন 100। তো এটা আমি গুগলে সার্চ করে নিয়েছিলাম যেগুলো হালকার মধ্যে ফাউন্ডেশন একটু গ্লোয়িং কি কেমন হবে, তো এটা আমি পেয়েছিলাম। তো আমি এলিটিন অনেক আগে থেকে ইউজ করি, তো এটা আমার ভীষণ ভালো লাগে। সত্যি অনেকটাই হালকা, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়, আর তুমি যে কোনো ফাউন্ডেশন মুখে দিয়েছো এটা বোঝাই যাবে না। আর আমার চোখের নিচে একটুখানি ডার্ক সার্কেলস আছে, সেটা অবশ্যই থাকবে। রোজ সকালে উঠে এই এত দূরে অফিস যাওয়াতে ডার্ক সার্কেলস থাকবে না বলো তোমরা? তো যাই হোক, মানে অনেকবার আমি প্রায় 2-3 বার ফাউন্ডেশনটি ইউজ করেছি, তারপরে চোখের নিচের ডার্ক সার্কেলসগুলো একটু বোঝা যাচ্ছে বলে আমি একটুখানি ফেস পাউডার ইউজ করে নিচ্ছিলাম। আর আমি মুখের সাথে গলার স্কিনের কালারটা সেটা একই রকম রাখতেই চেষ্টা করি, কারণ গলার সাথে যখন মুখের ফেসের কালার বা নর্মাল ন্যাচারাল কালারটা ম্যাচ করে না, তখন ভীষণ অড লাগে। তো আমি অনেক মেকআপ আর্টিস্টদের দেখেছি যারা মেকআপ করে শুধু মুখে করে, গলায় করে না, মানে যারা ব্রাইডাল সাজে, সেক্ষেত্রে মানে আমার সেই জন্য অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্টদের কাজ আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি তাই জন্য গলাতেও আমি একটু ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ বারবার আমি চোখের উপরে আর নিচে ফাউন্ডেশনটা ইউজ করছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার ডার্ক সার্কেলসগুলো কিছুতেই আমি হাইড করতে পারছি না। অবভিয়াসলি আমি প্রফেশনাল নই, ঘরের মধ্যে যে কটা ছোটোখাটো জিনিস থাকে সেটা দিয়ে। আর ওই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা থেকে আমার হাত দিয়ে ব্লেন্ড করতে খুবই ভালো লাগে। তো তাই জন্য আমি হাত দিয়ে বারবার ব্লেন্ডটা করছিলাম, আর এদিকে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম। তো মেকআপ করার সময় আমি অ্যাকচুয়ালি এসি রুমে চলে এসেছিলাম, কারণ আমি জানি আমি প্রচণ্ড পরিমাণে ঘামি। আর মানে কি বলবো, আমি যদি একটুখানিও দাঁড়িয়ে পড়ি তাহলেও আমার ফেসের থেকে ঘাম বেরোবে, আমার ফেস প্রচণ্ড ঘামে। তাই এটা তো অবভিয়াসলি ওয়াটারপ্রুফ মেকআপ তো নয়, তো তাই জন্য আমি এসি রুমে বসেই আমি মেকআপটা করছিলাম। যেহেতু গেস্ট আসছে, অনেকক্ষণ দেরি ছিল, তাই জন্য আমি ঘরেই করছিলাম। আর জানি না রিসেন্টলি আমার স্কিনের মধ্যে কি প্রবলেম হয়েছে, স্কিনটা একটু ড্রাই হয়ে গেলেই সাথে সাথে চামড়া উঠে, ডেড স্কিনগুলো উঠে যাচ্ছে, প্রচণ্ড প্রবলেমে আছে। এখনই স্কিনের ডাক্তারের কাছে গেলে এত জিনিস মেনটেন করতে পড়বে, আর যারা অফিস করে না, রোজ ওয়ার্কিং, তাদের ক্ষেত্রে না এত মেনটেন করাটা না ভীষণ কঠিন ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, দেখো আবার আমি একটুখানি ফেস পাউডার চোখের নিচে দিয়ে দিচ্ছিলাম। আমার এই একটাই প্রবলেমটা, সার্কেলস, এটাতে আমি এতটাই ভুগছি কি আর বলবো। যাই হোক, আমি একটু আদার্স জায়গাতে পাউডারটা ইউজ করে নিচ্ছিলাম যাতে একটুখানি গ্লোয়িং লাগে, কারণ ফাউন্ডেশনটা প্রচণ্ডই হালকা, আমি যে ফাউন্ডেশন দিয়েছি সেটাই মনেই হচ্ছিল না। তো আমি একটুখানি ফোনের আলোটা আমার মুখের ওপরে ঠিকমতো পড়ছিলাম বলে বুঝতে পারছিলাম যে ঠিকঠাক মতন ব্লেন্ড হয়েছে কিনা, বা আমাকে কেমন লাগছে ফাউন্ডেশনটা দেওয়ার পরে, আমি বুঝতেই পারছিলাম। তাই ফোনটা একটুখানি হাতে নিয়ে আমি একটু ফেসটা দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো দেখে নিলাম মোটামুটি ঠিকঠাকই আছে, একদম চলে যাওয়ার মতন কাজ। যাই হোক, আমি সেটা চিনতে পারাটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আমি আর কিচ্ছু মুখের মধ্যে দেবো না, আর হয়তো একটুখানি চোখের উপরে হালকা আইশ্যাডো দেবো। আর তার মধ্যে আমি আমার আইশ্যাডো প্লেটগুলো খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি যে ব্লাশারগুলো ছিল সেই ব্লাশার আমি ইউজ করেছিলাম চোখের ওপরে একদম হালকা করে, কারণ আমার আইশ্যাডো প্যালেটগুলো যে আমি কোথায় রেখেছি, কারণ রিসেন্টলি আমার ঘরে রিনোভেটিংয়ের কাজ হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা একটু নতুন লাগছে, রিনোভেটিং কাজ হচ্ছে, তখন যে ও জিনিস ওলট পালট করে কোথায় গেছে, সত্যি মানে ঘরের কোনো কাজ হলে জিনিসপত্র উল্টে গেলে সেই ঘরটাকে আবার নতুন করে আবার ঘরের জায়গায় ফিরিয়ে আনাটা বেশ কঠিন। তো খুঁজে পাইনি বলে আমি ব্লাশার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম, আর গালে একটুখানি নিয়ে নিচ্ছিলাম হালকা ব্লাশার, আর তাছাড়া একটুখানি হাইলাইটার। আমার মেকআপের মধ্যে সবথেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে হাইলাইটার। তো এমনকি ব্রাশটাও ওই ঘরে ছিল, এবার আমি যদি আবার ওই ঘরেই আনতে যাই, তাহলে এখান থেকে আমি যদি 2 পাও যাই, তাও আমার মুখটা একদম পুরো
ঘামে হয়ে যাবে। তো যাই হোক, আরও বিচ্ছিরি মানে কী বলবো, মুখের থেকে ফাউন্ডেশনগুলো গলে গলে পড়ছে, একদম বীভৎস পেতনির মতন দেখতে লাগবে। তাই জন্য ছোট্ট একটা ব্রাশের সঙ্গে যে ব্রাশ ছিল সেটা দিয়ে আমি কাজ চালাচ্ছিলাম। ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে মেকআপের সমস্ত জিনিসটা মেকআপ করতে বসতেই পারিনি আমি। আর সবথেকে যে প্রিয় জিনিসটা সেটা হচ্ছে ব্লাশারটা আমি একটুখানি গালের চিকে আর নাকের সামনে, ঠোঁটের জায়গাটাতে আর হচ্ছে কপালে একটু দিয়ে রাখছিলাম। দ্যাটস অল। তারপরে ভাবলাম যে একটু আমি কাজলটা পরি না, কাজলটা না পরার একটা কারণ তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মানে কাজল পরলে না অনেকে আছে কাজলটা কি সুন্দর চোখের নিচে স্টিক করে যায়, দেখতে কি সুন্দর লাগে, কিন্তু আমার হচ্ছে যেই পরবো আমি যদি চোখের পাতাও ফেলি, আমার চোখগুলো বড় বড় বলে হয়তো এই প্রবলেমটা হয় যে চোখ ফেললে সেই চোখের পাতাগুলো লেপটে সে নিজে লাগবেই লাগবে, আমি যতই চেষ্টা করি না কেন। আর যখন কাজলের নিচের পাতায় লেপটে যায় না, তো মানে লেগে যায় না, তখন মানে 2-3 দিন লাগে সেই কালিটা রিমুভ করতে। তো আমি তো মোটামুটি যখন যে চোখে কাজল না দিলে একদমই চলছে, যখন কাজল দিলে আমি ময়শ্চারাইজার ক্রিম দিয়ে বাড়িতে এসে আমি এটাকে ভালো করে 2-3 বার করে তুলো দিয়ে ভালো করে মানে চোখের নিচ থেকে কালিটা তুলে নিই, কারণ ফেস ওয়াশ দিয়েও হয় না, আমি যে দেখেছি। তাই জন্য আমি সবসময় প্রেফার করি আইলাইনার আমি নিজে, কারণ আমি জানি কাজল পরলে হচ্ছে গিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ভুগবো। এই একদিনই সুন্দর লাগার জন্য যে 3 দিন আমাকে যে পরিমাণে বিচ্ছিরি দেখতে লাগবে, তো সেটা আমি নিজেকে কোনো দিনই কনসিডার করি না। তো যাই হোক, আমি প্রথমে একটা সুগারি লিপস্টিক পরছিলাম, কিন্তু তারপর ভাবলাম না একটু ডিপ কালারের লিপস্টিক পরি, যেহেতু ওই নীল রঙের শাড়িটা পরবো, তো সেই সঙ্গে হালকা লিপস্টিকও ভালো লাগতো। তো আমি ভাবলাম না, এই লিপস্টিকটা মানে মাই গ্ল্যামার অনেকদিন ইউজ করি না, তো আমি ভাবলাম একটুখানি সুন্দর করে লিপস্টিকটা পরি। অন্যান্য মেয়েরা কত সুন্দর সাজে, কত সুন্দর লিপস্টিক পরে সকালবেলা যখন অফিসে যাই, অত সকালেই কত এনার্জি থাকে না। আমার এনার্জি সকালবেলা উঠে আলমারিটা খুলবো, চোখের সামনে যা পাবো, মানে কিছু অফিসেরই ব্যাগ যেগুলো মানে ইনফেক্ট সেইগুলোর সামনে রাখা থাকে আমার আলমারির সামনে, সেগুলোর মধ্যেই কোনো তুলে নিয়ে সেগুলো ড্রেস পরে একদম পুরো চুলটা আঁচড়ে আর আমি সানস্ক্রিন ব্যাগে নিয়েই যাই, কিছুটা মেখেও যাই, আর গিয়ে ভালো করে মুখটা ভালো করে ধুয়ে সানস্ক্রিন মেখে নিই। তো আমি একটুখানি নিজের টুকটাক যেটুকু সামর্থ্য মতো গয়না আমি পরেছিলাম, আর এই যে এই শাড়িটা পরেছিলাম। আর বৌদির শাড়িটা সত্যি খুব সুন্দর। চুলটা বাঁধার একদমই সময় পাইনি, কারণ আমি একা একা চুল বাঁধতেই পারি না। তো কেমন লাগছে আমাকে জানিও, আর এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে তাও তোমরা জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও। আর আমাকে কেমন লাগছে জানি একদমই বিচ্ছিরি লাগছে, তাও তোমাদের কমেন্ট দিও, তোমরা কমেন্ট করলে ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, আমি ব্লগ আপলোড করি, তোমরা দেখো যাতে আমার চ্যানেলটাকে একটুখানি আগে নিয়ে যেতে পারি। তো আমার সব থেকে শাড়ির কালারটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ঘুরে ফিরে বারবার নিজেকে দেখছিলাম। যাই হোক, হাতের চুড়ি, গলার সেট, কানের, এগুলো পুরোটাই বৌদিকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি। বৌদি না হলে এত সুন্দর শাড়িটা আমি পরতেই পারতাম না। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমি আমার প্রত্যেক দিনের ব্লগ এভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাপোর্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।